আমরা যখন পিএইচপি নিয়ে কথা বলি তখন মোস্টলি পিএইচপি দিয়ে ওয়েব ডেভেলপমেন্টের পার্টটা নিয়ে কথা বলি। কিভাবে একটা ওয়েব সার্ভারে আমরা পিএইচপি অ্যাপ্লিকেশন রান করতে পারি সেই জিনিসটা নিয়ে আমাদের বেশিরভাগ আলোচনা হয়। এ কারণে পিএইচপির আরেকটা খুব ইম্পর্ট্যান্ট এবং খুবই স্ট্রং একটা জায়গা আমরা অনেক সময় মিস করে যাই, যেটা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস থেকে বা হচ্ছে স্ক্রিপ্ট হিসেবে আমরা যে পিএইচপিকে ইউজ করতে পারি অনেক ক্ষেত্রেই, সেই বিষয়টা আমরা হয়তো অনেকে জানি না, আবার অনেকে এই ব্যাপারটাকে প্রপারলি ইউজ করতে পারি না। আমরা যখন ফ্রেমওয়ার্ক নিয়েও কথা বলবো লারাভেল ফ্রেমওয়ার্কে, তখন আমরা দেখব যে এখানে কমান্ড লাইন পার্ট থেকে আমাদের আসলে অনেকগুলো কাজ করতে হয়, যেমন মাইগ্রেশন করা, সিড করা, তারপরে হচ্ছে আমরা পিএইচপি আর্টিসান দিয়ে যে আমরা অনেক কমান্ড রান করি, এই সব কিছু কিন্তু আসলে কমান্ড লাইন ইন্টারফেস ইউজ করে পিএইচপি স্ক্রিপ্ট রান হচ্ছে। এরকম আরও অনেক ইউজ কেস আমাদের সামনে আসবে, যেখানে কিনা আমরা আসলে পিএইচপির সিএলআই পার্টটুকুকে আমরা ইউজ করব। তো আমরা যদি সিএলআইয়ের ব্যাপারটা ভালো মতো না বুঝি, তাহলে এই ব্যাপারগুলোকে আমরা প্রপারলি ইউজ করতে পারবো না। আমরা অনেক ইউজ কেসও বুঝবো না। যেমন আমরা কিন্তু চাইলেই পিএইচপিতে সিএলআই পার্ট দিয়ে এমন বেশ কিছু কাজ অটোমেট করতে পারি, যে জিনিসটা হয়তো আমরা ওয়েব সার্ভারের বা ওয়েব অ্যাপ্লিকেশনের কনটেক্সট থেকে ওইভাবে চিন্তা করব না। ফর এক্সাম্পল, আমাকে একটা সিএসভি ফাইল দেয়া হলো, যে ফাইলটাকে আমাকে অন্য একটা ফরম্যাটে কনভার্ট করতে হবে, লাইক জেসনে অথবা অন্য কোনো একটা ফরম্যাটে। তাহলে এই কাজটা আমি যদি করতে চাই, তাহলে কি আমি এটার জন্য একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাবো, সেখানে হচ্ছে সিএসভি ফাইলটা আপলোড হবে, তারপরে সেটাকে হচ্ছে আমি একটা ফর্ম রিকোয়েস্ট আসবে, সেখান থেকে আমি সেটাকে কনভার্ট করব। ব্যাপারটা কি এরকম? এরকম না কিন্তু। কারণ আমাকে মূল কাজটা কি, একটা সিএসভি ফাইলকে আমার জেসনে কনভার্ট করতে হবে। সো এই কাজটা কিন্তু আমি একটা কমপ্লিট ওয়েব অ্যাপ্লিকেশনের পার্সপেক্টিভে না গিয়ে জাস্ট কমান্ড লাইনের পার্সপেক্টিভ থেকে খুব সহজে করতে পারবো। একটা স্ক্রিপ্ট লিখবো, সেই স্ক্রিপ্ট সিএসভি ফাইলটাকে ইনপুট হিসেবে নিবে এবং সেটাকে জেসনে কনভার্ট করে আউটপুট হিসেবে দিবে, এবং এই কাজটা খুব সহজভাবেই করা সম্ভব, যেটা কিনা আমরা সামনে এক্সাম্পল হিসেবে দেখব। তো এই যে সিএলআই হিসেবে আমরা যদি পিএইচপি স্ক্রিপ্ট ইউজ করতে চাই, সেটা কিভাবে করা সম্ভব, এটা নিয়েই আমাদের এই সামনের কয়েকটা এপিসোডে আমরা আলোচনা করব। শুরুতে যদি আমরা একটু দেখি যে আমরা ওয়েব সার্ভারের পার্সপেক্টিভ থেকে যখন একটা পিএইচপি অ্যাপ্লিকেশন চিন্তা করি, সেটার সাথে সিএলআই এর পার্সপেক্টিভ থেকে মূল ডিফারেন্সটা আসলে কোথায়। একটা ওয়েব সার্ভারের সাথে আমরা যখন পিএইচপি অ্যাপ্লিকেশন রান করি, তখন সেট আপটা কাইন্ড অফ এরকম, যে আমাদের একটা ওয়েব সার্ভার আমাদের পিএইচপি অ্যাপ্লিকেশনকে কল দিতে পারে। এভাবে আমরা আমাদের সার্ভারে পুরো জিনিসটা সেট আপ করি। এরপরে ক্লায়েন্ট সাইড থেকে আমাদের বিভিন্ন রকমের রিকোয়েস্ট আসতে পারে, সেটা ব্রাউজার থেকে আসতে পারে, মোবাইল থেকে আসতে পারে, হ্যাঁ, বাট ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ডিভাইস থেকে আসতে পারে। বাট যেটা থেকেই আসুক না কেন, সেটা ওয়েব সার্ভার হয়ে আমাদের পিএইচপি অ্যাপ্লিকেশনে আসতেছে। এবং এই ক্ষেত্রে আমরা মূলত এটাকে আসলে ওয়েব অ্যাপ্লিকেশনই বলি। আমরা জানি যে পিএইচপিতে একটা পিএইচপি স্ক্রিপ্ট বা পিএইচপি কোড যদি রান করতে হয়, সেখানে একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে এসএপিআই, যেটা কিনা হচ্ছে সার্ভার এপিআই। অর্থাৎ একটা পিএইচপি কোড বা পিএইচপি স্ক্রিপ্ট কিভাবে রান হবে, এবং জেন্ড ইঞ্জিন, এটা আমরা জানি যে জেন্ড ইঞ্জিনই হচ্ছে মূলত পিএইচপির ইন্টারপ্রেটার, যেটা কিনা হচ্ছে আমাদের পিএইচপি কোডটাকে এক্সিকিউট করবে। তো এই যে জেন্ড ইঞ্জিনের কাছে আমাদের যে রিকোয়েস্টটা আসবে, সেটাকে সে প্রসেস করে পিএইচপি কোডটাকে রান করবে। এইটা অনেক রকমভাবেই করা যায়। সেটার জন্য ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের এসএপিআই আছে, যেমন সিজিআই, তারপর এফপিএম, এগুলো আমরা জানি যে এরকমের বিভিন্ন রকমের এসএপিআই বা সার্ভার এপিআই থ্রুতে হচ্ছে আমরা পিএইচপি কোডটাকে রান করতে পারি। সেরকমই আরেকটা এসএপিআই আছে, যেটা কিনা হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। যদিও এই টার্মটা সার্ভার এপিআই অর্থাৎ ওয়েব সার্ভারের পার্সপেক্টিভ থেকেই মনে হচ্ছে যে সব কিছু, বাট এই যে সিএলআই বা কমান্ড লাইন ইন্টারফেস, এটা ওয়েব সার্ভারের পার্সপেক্টিভ থেকে না হলেও এইটাও আসলে পিএইচপির একটা এসএপিআই। অর্থাৎ আমরা যদি কমান্ড লাইন থেকে বা টার্মিনাল থেকে একটা পিএইচপি কোডকে এক্সিকিউট করতে চাই, সেই ক্ষেত্রেও আমরা জেন্ড ইঞ্জিন বা পিএইচপি ইন্টারপ্রেটারের সহায়তা নিয়ে আমাদের কোডটাকে রান করতে পারবো, এবং সেক্ষেত্রে আমাদের এসএপিআইটা হবে সিএলআই। এটা আমরা দেখব। তো এই ওয়েব সার্ভারের কনটেক্সটের সাথে আমাদের সিএল এর কনটেক্সটটা হচ্ছে এরকম, যে আমাদের মাঝখানে কোনো ওয়েব সার্ভার লাগবে না, জাস্ট টার্মিনাল থেকে আমরা আমাদের পিএইচপি অ্যাপ্লিকেশন বা পিএইচপি কোডকে আমরা রান করতে পারবো। সেক্ষেত্রে শুধু আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের এই জেন্ড ইঞ্জিন বা পিএইচপি ইন্টারপ্রেটারটা আমাদের লাগবে। তাহলেই আমরা পিএইচপি কোড সিএলআই থেকে রান করতে পারবো। যেমন আমরা যদি একটু এক্সাম্পল হিসেবে দেখি, যে আমাদের এখানে টার্মিনালে আমরা যদি এখন পিএইচপি ভি দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের
এই যে পিএইচপি ইন্টারপ্রেটারটা আমার এখানে সেট আপ করা আছে, অর্থাৎ আমার মেশিনে সেট আপ করা আছে, যেটার ভার্সন হচ্ছে এত, এই যে জেন্ড ইঞ্জিন ভার্সন এত, এই জিনিসগুলো। এখন আমি এখানে একটা সিম্পল পিএইচপি স্ক্রিপ্ট যদি লিখি, যেখানে আমি দিলাম ইকো হ্যালো ওয়ার্ল্ড, এই যে আমার স্ক্রিপ্টটা বা এই যে পিএইচপি কোডটা ইন্ডেক্স ডট পিএইচপি, এটাকে আমি রান করতে পারি। কিভাবে রান করতে পারি? আমার এখানে কোনো ওয়েব সার্ভার দরকার নেই। আমার যেহেতু সিস্টেমে পিএইচপি ইন্টারপ্রেটারটা আছে, এই পিএইচপি ইন্টারপ্রেটারটাকে ইউজ করেই আমি কিন্তু আমার এই কোডটাকে রান করতে পারবো। আমার কি করতে হবে? আমি এখন এই কারেন্ট ডিরেক্টরি থেকে আমার এই ফাইল নেমটা শুধু পাস করে দেই যদি পিএইচপি ইন্টারপ্রেটারের সাথে, তাহলে আমাদের এই যে হ্যালো ওয়ার্ল্ড এই কোডটা কিন্তু রান হলো। এবং আমরা যদি আর একটু চেক করতে চাই যে আমরা এখানে পিএইচপি এসএপিআই নেম নামে একটা ডিফল্ট ফাংশন পিএইচপিতে আছে। এখন আমরা যদি আবার স্ক্রিপ্টটা রান করি, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কি দেখাচ্ছে, সিএলআই, অর্থাৎ কিনা আমাদের এই যে কোডটা আমরা এক্সিকিউট করলাম, এই ক্ষেত্রে পিএইচপির কোন এসএপিআইটা ইউজ হলো? সিএলআই এসএপিআইটা ইউজ হলো। ঠিক আছে, তার মানে আমাদের এই কোডটা এক্সিকিউট করার জন্য পিএইচপির এই সার্ভার এপিআইটা ইউজ করা হলো। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের এখানে আসলে ওয়েব সার্ভার ছাড়াই আমরা আসলে টার্মিনাল থেকে সিএলআই এসএপিআই দিয়ে আমাদের একটা পিএইচপি অ্যাপ্লিকেশন রান করতে পারবো। আমরা আরেকটু ইন্টারেস্টিং আরেকটা জিনিস যদি দেখি, যে পিএইচপিতে কিন্তু একটা ডিফল্ট ওয়েব সার্ভার আছে, সেটাকে আমরা রান করতে পারি এইভাবে। এটা ডিফল্ট ওয়েব সার্ভারটা, আর এখানে লোকাল হোস্ট 9000 পোর্টে আমি আমার কোডটা রান করতে চাই। তার মানে 9000 পোর্টে আমার একটা ওয়েব সার্ভার, পিএইচপির ওয়েব সার্ভার রান হলো, সেখানে আমার এই কোডটা এক্সিকিউট হবে, রাইট? তো আমি যদি এখন যাই, এখানে আমরা দেখবো যে এখানে পিএইচপি এসএপিআই নেমটা কি আসে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পিএইচপি এসএপিআই নেমটা হচ্ছে সিএলআই সার্ভার। অর্থাৎ আমরা আগে দেখেছিলাম যে যখন আমরা জাস্ট সিএলআই থেকে রান করেছিলাম তখন হচ্ছে জাস্ট সিএলআই, এইটা একটা এসএপিআই। আবার সিএলআই সার্ভার এটা আবার ডিফারেন্ট একটা এসএপিআই, কারণ এখানে আমরা কমান্ড লাইন থেকে একটা ওয়েব সার্ভার রান করতেছি। এটা কিন্তু একদম ফুল ফ্লেজড কোনো ওয়েব সার্ভার না। অর্থাৎ আমরা যখন এনজিনেক্স, অ্যাপাচি এগুলো দিয়ে যখন একটা পিএইচপি অ্যাপ্লিকেশন রান করি, সেখানে যে ওয়েব সার্ভার আমরা পাই, সেই ওয়েব সার্ভারের মতো একটা কমপ্লিট ওয়েব সার্ভার না, এটা আরেকটু মিনিমাল একটা ওয়েব সার্ভার। সেটা হচ্ছে এই সিএলআই সার্ভার, যেটা দিয়ে আমরা আমাদের এই স্ক্রিপ্টটুকুকে এখন রান করলাম। আমরা যদি এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা কিন্তু আমাদের স্ক্রিপ্ট থেকে রান হলো। তাহলে এই জিনিসটা আশা করি বোঝা গেল যে আমাদের সিএলআই থেকে যখন আমরা রান করব, তখন এটা এক্স্যাক্টলি ওয়েব সার্ভারের মতো না, কিন্তু সিএলআই থেকে আমরা পিএইচপি স্ক্রিপ্ট রান করতে পারি। এখন সিএলআইয়ের সাথে আমাদের ওয়েব সার্ভারের সিনারিওতে কী কী জিনিস ডিফারেন্ট হতে পারে, একদম সিম্পলি যদি আমরা বলি যে ওয়েব সার্ভার থেকে যখন আমরা একটা পিএইচপি অ্যাপ্লিকেশনকে এক্সিকিউট করি, তখন সেখানে কিন্তু ওয়েব রিলেটেড বেশ কিছু জিনিসপত্র থাকে, যেমন সেশন, কুকি, হ্যাঁ, এই জিনিসপত্র কিন্তু এখানে থাকে, যার কারণে সেখানে আমরা এই যে গেট, তারপর আন্ডারস্কোর পোস্ট, আন্ডারস্কোর সার্ভার, এই যে গ্লোবাল ভ্যারিয়েবলগুলো পিএইচপির, সেখানে কিন্তু আমরা বেশ কিছু ডেটা অলরেডি পাই যখন হচ্ছে আমরা ওয়েব সার্ভার থেকে কল করি। কিন্তু এই ভ্যালুগুলোতে বা এই ভ্যারিয়েবলগুলোতে যে ভ্যালুগুলো ওয়েব সার্ভারের ক্ষেত্রে পাই, সিএলআই থেকে কল করলে আমরা পাবো না, কারণ সিএলআই এর ক্ষেত্রে কিন্তু আমাদের সার্ভার থেকে রিকোয়েস্ট বা সার্ভার হিসেবে এক্সিকিউট হচ্ছে না, এবং সেখানে ফর্ম ডেটা কিন্তু থাকতেছে না। সো এই জিনিসগুলো তখন সেখানে থাকবে না। তার মানে ওয়েবের ক্ষেত্রে যেমন এগুলোকে আমরা বলতে পারি আমাদের ইনপুট আউটপুট ভ্যারিয়েবল, বা ইনপুট আউটপুটগুলো আমরা এখান থেকে এক্সিকিউট করতে পারি। সিএলআই এর ক্ষেত্রে আমাদের আইও একটু ডিফারেন্ট হবে, কারণ সেক্ষেত্রে আমাদের ইনপুট আউটপুটটা আসবে কোত্থেকে? কমান্ড লাইন থেকে। তো আমরা সামনে দেখবো যে কমান্ড লাইন থেকে আমাদের ইনপুটগুলো আমরা আমাদের পিএইচপি অ্যাপ্লিকেশনে কীভাবে পেতে পারি, আর আউটপুটগুলো আমরা কীভাবে জেনারেট করতে পারি। ঠিক আছে, ওয়েব সার্ভারের ক্ষেত্রে আমরা জানি যে ইনপুটগুলো যে ফর্ম রিকোয়েস্টের মাধ্যমে আসে, বা হচ্ছে আমাদের এইচটিটিপি রিকোয়েস্টের মাধ্যমে আসে, আবার আউটপুটও আমরা হচ্ছে এইচটিটিপির মাধ্যমে রিটার্ন করি। এখানে কিন্তু এইচটিটিপির কোনো ব্যাপার নাই। সো এইটা হচ্ছে প্রথম ডিফারেন্স ইনপুট আউটপুটের ক্ষেত্রে সিএলআই এবং ওয়েব সার্ভারের ক্ষেত্রে। আর একটা খুব ইম্পর্টেন্ট ডিফারেন্স হচ্ছে যে সাধারণত যখন আমরা ওয়েব সার্ভারে পিএইচপি অ্যাপ্লিকেশন রান করি, সেখানে একটা ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম থাকে, সাধারণত ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম থাকে, সেটা আমরা পিএইচপি আইএনআই থেকে সেট করতে পারি, লাইক 30 সেকেন্ড বা 60 সেকেন্ড, এরকম কিছু একটা আমরা রান করি, বা ডিফল্ট একটা ভ্যালু থাকে। কিন্তু সিএলআই থেকে যখন রান হয়, তখন পিএইচপি অ্যাপ্লিকেশনের ম্যাক্স এক্সিকিউশন টাইমটা 0 মানে হচ্ছে ইনফিনিট টাইম। যতক্ষণ না আমার স্ক্রিপ্টটা এক্সিকিউশন বন্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার এই স্ক্রিপ্টটা চলতে থাকবে, আমাকে এটাকে কেউ ক্লোজ করে দিবে না।
ওয়েব সার্ভার যেমন হচ্ছে পিএইচপি অ্যাপ্লিকেশনকে ক্লোজ করে দিবে যখন হচ্ছে আমার ওই ম্যাক্স এক্সিকিউশন টাইমটা ওভার হয়ে যাবে, যাতে করে হচ্ছে আমার ওয়েব সার্ভার হ্যাং না করে। কিন্তু সিএল এর ক্ষেত্রে ব্যাপারটা সেরকম না, সেটাও আমরা এখান থেকে দেখতে পারি। কিভাবে আমরা দেখতে পারি যে আইএনআই গেট ম্যাক্স এক্সিকিউশন টাইম, অর্থাৎ এই যে আমি সিএলআই থেকে আমার এই স্ক্রিপ্টটা রান করব, তখন আমরা দেখতে পারতেছি যে এই ভ্যালুটা হচ্ছে 0, মানে বাই ডিফল্ট সিএলআই এর ক্ষেত্রে ম্যাক্স এক্সিকিউশন টাইমটা হচ্ছে ইনফিনিট টাইম। ঠিক আছে, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা কিনা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। কারণ হচ্ছে আমরা দেখব যে লারাভেলে আমরা যখন কোনো একটা কনসোল কমান্ড রান করি, বা হচ্ছে আমরা দেখব যে কিউ কমান্ড রান করি, কিউ রান এক্সিকিউট করার জন্য আমরা কিউ এর বেশ কিছু কমান্ড রান করি, সেখানে কিন্তু আমরা দেখব যে আমাদের এই কমান্ডটা এক্সিকিউট হয়ে ওয়েট করে সাধারণত যতক্ষণ না আমাদের মূল এক্সিকিউশন শেষ হচ্ছে। তো এই জিনিসটা কিভাবে কাজ করে, যেহেতু আমাদের ম্যাক্স এক্সিকিউশন টাইমটা ইনফিনিট টাইম, সো তখন হচ্ছে আমাদের স্ক্রিপ্ট যতক্ষণ পর্যন্ত চলবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে, এটা অটোমেটিক্যালি অফ হবে না। যদি না আমার অপারেটিং সিস্টেম কোনো কারণে রিসোর্স ওভারলোড হয়ে যায়, তখন হয়তো অফ হতে পারে, বাট আদারওয়াইজ এটা হবে না। কিন্তু ওয়েব সার্ভারের কনটেক্সটে কিন্তু 30 সেকেন্ড 60 সেকেন্ডসের একটা লিমিটেশন থাকে, এরপরে স্ক্রিপ্টটাকে ওয়েব সার্ভার অটোমেটিক্যালি বন্ধ করে দিবে। তো বেসিক কিছু জিনিসপত্র আমরা জানলাম পিএইচপি সিএলআই সম্পর্কে। আরও বেশ কিছু ইউজফুল কনসেপ্ট, কিভাবে আমরা একটা সিএলআই স্ক্রিপ্ট লিখতে পারি, এখানে ইনপুট আউটপুট কিভাবে নিতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা সামনের এপিসোডগুলোতে কথা বলবো।